হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স আপনারা অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল থেকে ঘরে বসে কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে আমরা দেখে আসি, এবং ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন holdingtax.co.in লিখে আপনারা সার্চ করলে আপনার সামনে সবার প্রথমে এরকম একটি সাইট আসবে, holdingtax.co.in। এখানে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে দেখতে পারবো প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি। সবার লাস্টে যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো। পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেটি এই ড্রপডাউনে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটি কিন্তু সিলেকশন করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেকশন করা হয়ে গেলে তারপর আপনার যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটির নামটি কিন্তু এই ড্রপডাউনে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেই মিউনিসিপ্যালিটি সিলেকশন করে দেবেন। সিলেকশন করা হয়ে গেলে তার নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন ওয়ার্ড নাম্বার। আপনার ক্ষেত্রে যে ওয়ার্ড নাম্বারটি হবে এই ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ওয়ার্ড নাম্বারটি বেরিয়ে যাবে। সেইখান থেকে আপনারা কিন্তু আপনার যে ওয়ার্ডটি হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেকশন করা হয়ে গেলে তারপর লোকেশনটা ক্লিক করলে আপনার যে লোকেশনের জমিটি রয়েছে সেই লোকেশনটা সিলেকশন করে দেবেন। তারপর রয়েছে হোল্ডিং নাম্বার। এই হোল্ডিং নাম্বার কিন্তু আপনি প্রিভিয়াস যে ট্যাক্স দিয়েছেন সেখান থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা মিউটেশন করেছেন সেখান থেকেও আপনারা কিন্তু এই হোল্ডিং নাম্বার পেয়ে যাবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে প্রসেস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে পরের পেজে আমরা দেখতে পাবো সিটিজেন প্রোফাইল। পুরো নাম, ঠিকানা, অ্যাড্রেস, এসএস নম্বর, এবং এখানে কিন্তু অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে, ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা কিন্তু দেখতে পারবেন প্রপার্টি ট্যাক্স কালেকশন। এখানে কিন্তু আপনার প্রপার্টির যত কটা আনপেড বিল রয়েছে সেগুলো কিন্তু সমস্তটাই দেখতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা একসঙ্গে বিলটি পেমেন্ট করতে পারেন, এবং আপনারা কয়েক বছরে কিন্তু পেমেন্ট করতে পারেন। যদি আপনারা কয়েক বছরে যদি পেমেন্ট করে তার টিকমার্কটি আনটিক করে দেবেন সব কটা। যেই বছরে আপনি পেমেন্ট করতে চাইছেন সেই বছরের পাশে টিকমার্ক দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। আমরা এখানে সবকটাই একসঙ্গে পেমেন্ট করে দিতে চাই, তার জন্য আমরা সবকটার পাশে টিকমার্ক দিয়ে দিলাম, এবং নিচে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টটা কিন্তু দেখাচ্ছে 8,500 টাকা। এরপর আমাদের ডান সাইডে প্রসেস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। পরের পেজে চলে আসলাম। পরের পেজে আসার পর আমরা দেখতে পারবো আমাদের মোবাইল নাম্বারটি, এবং নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে ক্লিক করে আমরা এইচডিএফসি পেমেন্ট গেটওয়েটা সিলেকশন করে দিলাম, এবং তার নিচে দেখতে পারবেন কমপ্লিট পেমেন্ট যে অপশনটি এখানে ক্লিক করলে সেখানে ওকে অপশনটি আসবে, এখানে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আপনাদের অ্যামাউন্টটি আরেকবার দেখাবে। আমাদের ক্ষেত্রে এখানে 8,500 টাকা দেখাচ্ছে, এবং নিচের দিকে নামলে ইউপিআই যে অপশনটি আছে ইউপিআইতে আমরা ক্লিক করব, কারণ ইউপিআই থেকে পেমেন্ট করা কিন্তু খুব সহজ। ইউপিআই দিয়ে ক্লিক করলে আমাদের পরের পেজে আমাদের দেখাবে এখানে কিউআর যে অপশনটি আছে ডান সাইডে, এই কিউআরটা কিন্তু আমরা ক্লিক করলে আমাদের কিউআরটি খুলে যাবে। আমরা এখানে গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্টটি করে দেবো। পেমেন্টটি করে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু একটু দাঁড়াতে হবে, দাঁড়ালে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখানে কিন্তু ক্লিক হেয়ার বলবে, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু যে রিসিপ্ট কপিটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।